এটার জন্য কেমন ভাবে খেদমত করতে হবে সব কিছু বিস্তারিত বলতে পারি নাই, সংক্ষেপ সময় কম, এই জন্য সংক্ষেপে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আমাদের মাননীয় চ্যানেলের সামনে আসেন, হাদিসের সামনে আসেন, সামনে জায়গা আছে আমাদের কোনো মেহমান বাইরে থেকে আসে, হয়তো তাকে অনার করিয়ে এলেন, আমি তো মেহমান নই, বুঝছেন না? আমরা যখন যে যেখানে সেখানে সবাই সমান কিন্তু হ্যাঁ, এভাবে দেখবে আমাদের কাছে একটু ভিডিওর মতো লাগবে। মসজিদের মোবাইল হিসেবে প্রতি বছর দু একবার কথা বলা লাগে, সেই হিসাবে বছরের শুরুতে আপনাদের সামনে একটা হাজির হয়েছে। অবশ্য মসজিদ কমিটি এবং মসজিদ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ মাঝে মধ্যে বিভিন্ন কথা বলা লাগে, সেটাকে আপনারা নেগেটিভ ভাবে নিবেন না, কারণ মাঝে মধ্যে কথা বলতে হবে ধর্মীয় সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা, বিশেষ করে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে হবে। এছাড়া আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে, আমাদের মানব জীবনে তিনটা সাল রয়েছে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজে তিনটা সাল হলো কি ইংরেজি, বাংলা এবং আরবি। ইংরেজি সাল দিয়ে দুনিয়ার সমস্ত কাজকর্ম চলে, এটা অস্বীকার করার উপায় নেই, সেটা তো পালন করতেই হবে। আর বাংলা সাল হচ্ছে আমরা বাঙালি জাতি, আমাদের এটা পরিচয়, এটাকে কোনোদিন উপেক্ষা করা যাবে না। ইংরেজি সালকে আপনি যদি খ্রিস্টানের জিনিসগুলি ইয়ে করেন কিন্তু অচল হয়ে যাবে। বাংলাকে অনেকে হিন্দু এরই ভাব লাগে, সেটাও যদি মনে সেটা বল, কিন্তু আমরা বাঙালি, মুসলমান হোক আমরা বাঙালি আমাদের আসল পরিচয়। আচ্ছা, এই দুইটা সাল গেল, কিন্তু আমার আজকের আলোচ্য বিষয় হলো যে আমাদের আরবি সাল বা হিজরি সাল নিয়ে আলোচনা, কারণ আমাদের ধর্মীয় সালে আমি একটা জিনিস বিভিন্ন ধর্মীয় ইয়েতে দেখলাম যে আরবিতে যে আমাদের যে 12টা মাস আছে, এই 12 মাসে 12 চাঁদে 12টা অনুষ্ঠান আছে, মানে ইবাদত বন্দেগী বলো বা ইয়ে বলো, কোনোটা ছোট কোনোটা বড়, যেমন সবে কদর, সবে বেড়াত, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, এগুলো হইলো বড় বড়। এছাড়াও প্রতিটা মাসে ছোট হইলে একটা অনুষ্ঠান আছে। তা আমি আমাদের এই সমাজের কাছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে, কমিটির কাছে, সবার কাছে বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে, সবার কাছে যে প্রতি মাসে যে একটা অনুষ্ঠান আছে, ছোট বা বড়, ছোট হইলে ছোটভাবে হোক, বড় হইলে বড়ভাবে হোক, যে পালন করুন। ওই জন্য আমরা সবাই সহযোগিতা করবো, আমাকে বললে আমিও দরকার হলে বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে বিভিন্ন ধরনের আমি সাহায্য নিয়ে যাবো। এই মূলত আমি কথাটা বলার জন্য। আর বছরের শুরুতে সবার কাছে, বিশেষ করে কমিটিদের কাছে বলা আছে যে বর্তমান কমিটি হোক বা ভবিষ্যতে যদি নতুন করে কোনো কমিটি হোক, সুষ্ঠু সুন্দরভাবে আপনারা মসজিদ, মক্তব, সামাজিক ও ধর্মীয় সকল রকমের কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবেন, এটাই আশা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।